আজ আমরা ডিসকাস করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে এমন একটা ফাংশন, ঠিক আছে, যাকে দিয়ে আমরা ধরো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন থাকে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0, এই টাইপের থাকে। এবার এটা সবসময় কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা যেতেও পারে, আবার নাও যেতে পারে। তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে সেই সংখ্যা বা সেই ফাংশন, ঠিক আছে, যাকে দিয়ে আমরা যেটা ধরো একটা মিউ একটা ফাংশন, যাকে দিয়ে এটা গুণ করলে এটা একটা এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে, অর্থাৎ এটা সমাধানযোগ্য হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংজ্ঞা কি বলছে? বলছে এ ফাংশন মিউ এক্স ওয়াই ইজ সেড টু বি অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর or IF of the equation m dx plus n dy equal to 0 if it is possible to obtain a function uxy such that মানে এইটাকে তখন আমরা such that যে এইটার সাথে যদি গুণ করি এটাকে, তাহলে d of u মানে এটাকে এই আকারে লিখতে পারবো আমরা, মানে কোনো কিছু ডিফারেন্সিয়াল আকারে লিখতে পারবো। আর d of u লেখা মানে ওটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন কি হবে, u হবে, সেটাই বলছে। আচ্ছা, তাহলে এটা গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমরা কয়েকটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জাস্ট শেখার জন্য বলছি, খালি পরীক্ষায় কাজে লাগবে, এখানে বেশি জানার কিছু নেই। যেমন দেখো, dx প্লাস অর মাইনাস dy যদি এ আকারে থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, d অফ x প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগলো না, মানে কোনো কিছু গুণ করা লাগেনি, আমরা সরাসরি এই টাইপের জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ dx এর ইন্টিগ্রেশন x হবে আর dy এর ইন্টিগ্রেশন y হবে, ঠিক আছে। তেমনি যদি এমন থাকে x dx প্লাস y dy, এখানে মাইনাস থাকতে পারে, তাহলে এখানে দেখো এখানেও কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগছে না, কারণ এটাকে আমরা সরাসরি লিখতে পারি এটা এটা মানে দেখো আমি হাফ ইন্টু এক্স স্কোয়ার মানে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে লিখতে পারবো, কারণ ডি অফ এক্স স্কোয়ার মানে কি 2x dx, তাই 2 কেটে যাবে x dx, এভাবে হবে। আচ্ছা, যদি এমন থাকে মাইনাস থাকলেও সে একই, যদি এমন থাকে দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এই আকারে যদি থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এটাকে কিন্তু কোনোভাবে ডি অফ সামথিং আকারে লিখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রয়েছে আইএফ, তাহলে এক্ষেত্রে আমি যদি 1/x স্কোয়ার দিয়ে মানে 1/x স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দিই, মানে এক্স স্কোয়ার যদি ভাগ করে দিই অর্থাৎ 1/x স্কোয়ার দিয়ে গুণ, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারবো ডি অফ y/x, তাহলে দেখো এটা হবে। এখন ডি অফ y/x মানে হচ্ছে নিচেরটা ইন্টু উপরের ডিফারেন্সিয়াল মাইনাস উপরেরটা ইন্টু নিচের ডিফারেন্সিয়াল বা নিচেরটা স্কোয়ার। দেখো আমি যে এই এক্স স্কোয়ার ভাগ করলাম বলে কিন্তু এটাকে আমি এটা লিখতে পারলাম, তার মানে এই যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর ক্ষেত্রে কিন্তু 1/x স্কোয়ারটা হচ্ছে আইএফ, ঠিক আছে। তেমনি এক্ষেত্রে আমরা আইএফটাকে এভাবে লিখতে পারতাম এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এটাকে আমি এইভাবে ভাগ করতাম, এক্স স্কোয়ার ভাগ না করে যদি এটা ভাগ করতাম তাহলে কি আসতো, তাহলে এটাকে আমি লিখতে পারতাম এভাবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার, অর্থাৎ উপরে ডি অফ ওয়াই বাই এক্স আর নিচে 1 প্লাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার, এই আকারে লিখতে পারছি। তাহলে দেখো এটাও কিন্তু একটা আইএফ, তাহলে তাহলে ওয়াই এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর আই মানে আইএফটা হচ্ছে 1/x স্কোয়ার হচ্ছে, আবার 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আমাদের অঙ্কের ক্ষেত্রে যখন যেটা কাজে লাগবে আমরা তখন তখন সেটাকে ইউজ করবো, ঠিক আছে। আর একটা জিনিস, আমরা যদি এই আকারে থাকে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান যদি 0 থাকে, তো এটাকে সরাসরি আমরা লিখতেই পারি ডি অফ এক্স ওয়াই। এটা দেখো কোনো কিছু গুণ করা লাগে, এগুলো শর্টকাট কিছু রুল যেগুলো আমরা ওই কি বলবো অঙ্ক করার সময় ইউজ করব, ঠিক আছে। দেখো এটাকে আবার আরেকটা আকারে লিখতে পারি আমরা এক্স ডিএক্স যেমন থাকে এক্স ডিএক্স যেটা একটু আগে ছিল এই যে প্লাস ওয়াই ডিওয়াই, না দরকার নেই, এটা দরকার নেই, আর একটাই ঠিক আছে, এইভাবে লিখতে পাচ্ছি আমরা। আচ্ছা,
এখানে দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এসছে। আবার আমার যদি এমন থাকতো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, তাহলে আমরা কিন্তু ওয়াই স্কোয়ার ভাগ করতাম, কারণ এটা তাহলে কি হতো ডি অফ এক্স বাই ওয়াই করতে হবে। যেমন থাকবে না তেমন করবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা এবার দুই একটা অঙ্ক করি, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো। আচ্ছা, দেখো যেমন এখানে বলছে, এক দাগের অঙ্কটা দেখো একটা, ওয়াই প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। দেখো এইটা, আচ্ছা পরীক্ষা কিন্তু এমন টাইপের অঙ্ক দেবে, আমরা কিন্তু আগের দিন ওই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এর এক্সাক্ট সমীকরণ পড়েছি। মানে ডেল এম ডেল ওয়াই আর ডেল ডেল এক্স করে ইকুয়াল আসে, তাহলে আমরা বলছিলাম এক্সাক্ট। তারপরে আমরা ওর সমাধান করার একটা রুল বলেছিলাম যে ওইভাবে করতে হবে ওটা, ঠিক আছে? এইবার যদি এবার এখানে আমাদের এমন থাকে যে এবার পরীক্ষায় অমন অঙ্কই দেবে, যে আমাদের সবসময় যে ওইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমরা কিন্তু সিম্পলি, মানে যেমন আমরা টুয়েলভে করে এসেছি সিম্পলি, প্রথমে আমরা সিম্পলি করে দেখবো যে যদি আমাদের কোনো একটা কায়দা হয়ে যায়, সিম্পলি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? আচ্ছা যেমন দেখো এটাকে আমি সিম্পলি করার চেষ্টা করি, বা আমি ভাবি এটাকে ওইভাবেও করার চেষ্টা করতে পারি, আমরা যেভাবে করে এসেছি এক্সাক্ট নিয়েও করতে পারি। যদি হয় তাহলে হবে, না আবার নাও হতে পারে। তাহলে আগে আমি সিম্পলি দেখছি, না আমি যদি এটা গুণ করি তাহলে কি আসছে, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই সমান 0। এবার দেখো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, মানে ওয়াই কে রেখে দিয়ে এক্স এর ডিফারেন্সিয়াল প্লাস এক্স কে রেখে দিয়ে ওয়াই এর ডিফারেন্সিয়াল, তার মানে ডি অফ এক্স ওয়াই এটা, তাই না? আর আর এটা তো আমরা ইন্টিগ্রেট করতে পারবো, ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেটিং পাচ্ছি, ইন্টিগ্রেট করলে পরে আমরা এটা এক্স ওয়াই হয়ে যাবে, তাই না? বা ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আর ওদিকে ইন্টিগ্রেশন 0 মানে সি হয়ে যাবে। দিস ইমপ্লাই এটা এক্স ওয়াই হবে আর এটা এক্স স্কোয়ার বাই 2 হবে ইকুয়াল টু সি। ক্লিয়ার হয়ে গেল আমাদের অঙ্ক, এইভাবে করতে পারি। তেমনি দেখো যদি আরেকটা অঙ্ক দেখি আমরা, দুই দাগের অঙ্কটা দেখো কি বলছে, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই প্লাস লগ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাই, এবার দেখো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই আছে, তাহলে এটাকে আমি কি দিয়ে ভাগ করবো, ওয়াই স্কোয়ার ভাগ করবো, একটু আগে সূত্র বলেছি আমরা। তাহলে ওয়াই স্কোয়ার ভাগ করি এটাকে, তাহলে কিন্তু এটাকে ওয়াই স্কোয়ার ভাগ করতে হবে, তাই না? কিন্তু এটাকে ওয়াই স্কোয়ার ভাগ করলে কিন্তু আমাদের অঙ্ক উল্টো পাল্টা হয়ে যাবে, তাহলে কারণ ডিএক্স এর সঙ্গে ওয়াই স্কোয়ার ভাগ করলে পরে আমাদের ইন্টিগ্রেশন করতে অসুবিধা হবে। তাহলে এই কারণে আমরা, তাহলে এটা কিন্তু আগে আগে থাকতো, তাহলে কিন্তু আমরা এক্স স্কোয়ার ভাগ করতাম, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে ওয়াই স্কোয়ার ভাগ করতে পারছি না আমরা, তাহলে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তার জন্য এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, মানে মাইনাস দিয়ে গুণ করে নিই। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস লগ এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এবার সবাইকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ভাগ এক্স স্কোয়ার, আর এটা লগ এক্স ভাগ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। এবার এটাকে আমি লিখতে পারি ডি অফ ওয়াই বাই এক্স, তাই না? এটাকে কি লিখতে পারি, এটা কেমন থাকে, এটা তো আমরা ইন্টিগ্রেশন এমনি করতে পারবো সিম্পল নিয়মে। আচ্ছা ইন্টিগ্রেটিং, তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স আসছে, মাইনাস এটা কত আসবে, আমি যদি লগ এক্সটাকে জেড ধরে নিই, লেট log x সমান z, therefore 1 by x dx সমান dz, that is and x equal to কত হবে e to the power z, তাই না উপর থেকে। তাহলে এখান থেকে দেখো
লগ এক্সটাকে জেড ধরে নিয়েছি আমরা, আর এখান থেকে 1/x dx মানে একটা এক্স কেটে যাচ্ছে, ওটা চলে আসছে dz, আর নিচে একটা এক্স পড়ে থাকছে, ওটা হচ্ছে e⁴z। ক্লিয়ার? তা z/e⁴z, তার মানে y/x minus z into e⁻−z dz equal to c। এবার এটাকে আমরা জানি ইন্টিগ্রেট করতে হয় কিভাবে, ইউ ইন্টু ভি করতে হবে এটাকে আমাদের। দিস ইমপ্লাই দাঁড়াচ্ছে আমাদের এটা y/x মাইনাস, এটা ইউ ইন্টু ভি করলে কি হবে, প্রথমে এটা রাখলাম ইন্টু এর ইন্টিগ্রেশন করলে e⁻−z/−1 মাইনাস ইন্টিগ্রেশন 1 এর ডেরিভেটিভ হবে, তাই তো, ইন্টু ওর ইন্টিগ্রেশন -z/−1 ইন্টু dz এমন হবে সমান c। দিস ইমপ্লাই y/x মাইনাস কত আসছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস z e⁻−z মাইনাসে মাইনাসে প্লাস, আর এই মাইনাস মাইনাস, ঠিক আছে, আর e⁻−z এর ইন্টিগ্রেশন e⁻−z/মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে কোথায়, এটা সমান c। এবার আমরা e⁻−z এর মান লিখতে পারি এখান থেকে, তাহলে y/x প্লাস e⁻−z কমন z+1 ইকুয়াল টু c, y/x z ইকুয়াল টু কত আসছে এখান থেকে, e⁻z ইকুয়াল টু x, তাহলে e⁻−z ইকুয়াল টু 1/x হবে, এটা 1/x হবে, 1/x ইন্টু, আর z হবে কত, log x প্লাস 1 ইকুয়াল টু c। দ্যাট ইজ, আমরা লসাগু করে দিই তাহলে কি হবে, x নিচ থাকবে, উপরে y প্লাস log x প্লাস 1 ইকুয়াল টু c। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারছি। সিম্পল খালি ইন্টিগ্রেশন, আর কিছুই না। তাহলে এই ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের 12 যা রুল ছিল ইন্টিগ্রেশনের, মোটামুটি অনির্দিষ্ট সমাকল, ওইসব কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখি আমরা। রয়েছে 1 প্লাস xy y dx প্লাস 1 মাইনাস xy x dy ইকুয়াল টু 0, এই টাইপের রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে। তাহলে কি আর করতে পারি আমরা, দিস ইমপ্লাই আমরা গুণ করে দিতে পারি, তাহলে y dx হবে একটা গুণ করলে, আর এখান থেকে 1 গুণ করলে x dy হবে, একটা সাজিয়ে লিখছি, আর এখানে দেখো গুণ করলে হবে x y স্কোয়ার dx, আর এখানে গুণ করলে হবে মাইনাস x স্কোয়ার y dy ইকুয়াল টু 0। তাহলে এটাকে তো আমরা সিম্পলি করতে পারছি d অফ x y, তাই না, এই প্রথম টার্মটাকে, কিন্তু ওই পাশে কিন্তু আমরা কোনো কাজ করতে পারছি না, ওই পাশে আপাতত যেমন আছে তেমনই থাক। এবার দেখো আমরা এখান থেকে সবাইকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিতে পারি, তাই না, ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই, এক্স যদি কেন ভাগ করছি, তাহলে দেখো dx/x আকার হয়ে যাবে, এটা আমরা ইন্টিগ্রেশন করতে জানি, আর এদিক কি থাকবে y dx মাইনাস x dy, তাই না। এবার দেখো এই পাশ তো হয়ে গেল, কিন্তু এই পাশ দেখো আমাদের সমস্যা হচ্ছে, y dx মাইনাস x dy, তাহলে এই টাইপের থাকলে কিন্তু ওয়াইটা আগে আসে, তাহলে আমরা এক্স ওয়াই স্কোয়ার ভাগ করবো এটাকে, না তাহলে ডি অফ এক্স বাই ওয়াই লিখতে পারবো, কিন্তু ওটা করতে গেলে তো আমাদের এখানেও ওয়াই স্কোয়ার ভাগ করতে হবে, আর এখানে যদি ওয়াই স্কোয়ার ভাগ করি তাহলে তো আমাদের এটা এই যে dx/x আকার রয়েছে এই আকার থাকবে না, আবার যদি এটাকে আমি যদি মাইনাস গুণ করে উল্টে লিখি তাহলে এক্স স্কোয়ার ভাগ করতে পারবো, সেক্ষেত্রেও আমরা এখানে কিন্তু আমাদের প্রবলেম হবে, তাহলে আমরা কিন্তু এটাকে কোনোভাবেই এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারতে ভাগ করে করতে পারছি না, আবার ওটা যদি ভাগ না করলে এটা ওই আকার আসছেও না, তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে, কিন্তু আকার নিয়ে আসতে হবে।
তাহলে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার তো ভাগ করা যাবে না, তাহলে দেখতে হবে অন্য কিছু ভাগ করা যাচ্ছে কি। আমরা 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 যদি কাজ করি, যেটা এখানে তো গেজ করছে কোনটা, ডিএক্স রয়েছে, ওয়াইটা গেজ করছে, তাই না? যদি ওয়াইটা আমি তাড়াতে পারি তাহলে কিন্তু ওটা করতে পারতাম। তেমনি এখানে ডিওয়াই রয়েছে, তার সাথে এক্স রয়েছে, তাহলে এক্সটাকে তাড়ানোর চেষ্টা করি, তাহলে আমরা আবার এক্স ওয়াই দিয়ে ভাগ করি। তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে কিন্তু এদিকে কোনো প্রবলেম হচ্ছে না। আগের থেকে এক্স ওয়াই ছিল একটা, আর একটা এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। তার মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা আমরা ইনক্রিজ করতে পারবো। আর এটা হয়ে আছে, দেখো তাহলে আমাদের ডিএক্স ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে দেখো ডিএক্স বাই এক্স, আর এটা হবে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। এবার আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে ডিএক্স ওয়াই বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার, প্লাস এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই, আমাদেরকে 0 ইন্টিগ্রেশন সি। আচ্ছা, ডিএক্স বাই এক্স স্কোয়ার কত ইন্টিগ্রেশন কত হয়, -1 বাই এক্স, এটা হয়। তাহলে এক্স এর জায়গায় এক্স ওয়াই আছে এখানে, আর ডিএক্স বাই এক্স এটা লগ এক্স, আর ডিওয়াই বাই লগ ওয়াই, ওদিকে সি। ঠিক আছে, এখানেই ছেড়ে দিতে পারি, কোনো চাপ নেই। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আরেকটা করা যাক, এক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডিএক্স সমান 0 আছে। এবার এটাকে করি আমরা, কি আর করবো, দিস ইমপ্লাই, দেখো এটাকে লিখতে পাচ্ছি আমরা এক্স ডিওয়াই, আর এখানে দেখো ওয়াই ডিএক্স আছে একটা, ওয়াই ডিএক্স, তারপরে দেখো ওয়াই ডিওয়াই আছে এখানে একটা, ওইদিকে এক্স ডিএক্স আছে। তাহলে দেখো এই প্রথমটুকু আমাদের সূত্র চলে আসছে ডি অফ এক্স ওয়াই, আর পরে তখন চাপ নেই, দেখো পরে ওয়াই ডিওয়াই মানে ইন্টিগ্রেশন করতে পারছি আমরা, আর এক্স ডিএক্স এটাও ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে অতএব ইন্টিগ্রেটিং এর উপরে কত হবে, ডি অফ এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল টু সি হচ্ছে, দ্যাট ইজ এটা এক্স ওয়াই হবে ডিএক্স আকার, আর এটা হবে ওয়াই স্কোয়ার বাই 2, এটা হবে এক্স স্কোয়ার বাই 2, ওইদিকে সি। এবং কিন্তু উত্তর নাও মিলতে পারে কিন্তু, ঠিক আছে, উত্তর কেমন কেন মিলবে না, উত্তর হয়তো 2 দিয়ে লসাগু করে দিয়েছে, 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2c, 2c কে আমরা সি ড্যাশ বলছি। কনস্ট্যান্ট কিন্তু আলাদা আসতেই পারে, ঠিক আছে, কোন চাপ নেই। এই গেল আমাদের মোটামুটি অঙ্ক, এবার 2-1টা অঙ্ক বাড়ি কাছে। এক নম্বর, এক্স প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই, এটা একটা। 2 দিচ্ছি, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স cos 1 বাই এক্স ডিএক্স, তারপরে এক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়াই লগ এক্স প্লাস 1, না -1 হবে এটা, -1 ডিএক্স। 4 নম্বর, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। এই চারটা অঙ্ক করবে। এদের অ্যান্সার লিখে দিচ্ছি আমরা, অ্যান্সার গুলো হবে এদের, এক একটা হবে এক্স মাইনাস ওয়াই লগ এক্স প্লাস ওয়াই প্লাস সি, 2 হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস সাইন 1 বাই এক্স ইকুয়াল টু সি, 3 হচ্ছে
1 প্লাস সি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই 1 প্লাস লগ এক্স, 4 হচ্ছে এ এক্স প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। এবার এদের অ্যান্সার এরকম আসবে। খেয়াল রাখতে হবে কিন্তু সিটা নাও মিলতে পারে, সিটা একটু কম বেশি থাকবে, সির সঙ্গে ধরো কোথাও আমাদের 2c আসতে পারে বা 3c বা এমন কিছু কোনো সংখ্যা গুণ থাকতে পারে, ওটা নিয়ে কোনো চাপ নেই, বাকি সব মিলবে কিন্তু। ঠিক আছে।